এসএসসি পরীক্ষার্থীরা শেষের এই 10, 15 কিংবা 20 দিন তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, শেষের দিনগুলোতে তোমাকে কোনো একটা ভুল পদক্ষেপ, একটা সিঙ্গেল ভুলও করা যাবে না। আজকে আমরা তোমাদেরকে শেষ 10, 15, 20 দিনের প্রস্তুতি নিয়ে কথা বলবো, তার সাথে তোমরা যা করবা না সেটা জানাবো। তোমাদের পরীক্ষা সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশন রয়েছে। পরীক্ষা শুরু 10টায়, 1টায় শেষ, বিজ্ঞানের কোনো এক্সাম নাই, সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা, 15 নম্বর এক্সাম, অতিরিক্ত কোনো সুবিধা পাবে না, একটু টাইট এক্সাম হতে পারে। এখন এই জায়গায় তুমি নিজের পড়া পড়বা, নিজের লেখা লিখবা, তাহলে ঝামেলা শেষ। অন্য কোনো জিনিস তোমার দরকার নেই, অতিরিক্ত সুবিধা বা হলে কেমন গার্ড দিবে বা সামথিং, কোনো কিছু দরকার নেই। তুমি জাস্ট নিজের পড়া পড়বা, নিজের পড়া লিখবা, নিজের লেখা লিখবা, নিজের রেজাল্ট নিজে নিয়ে ঘরে চলে যাবা, তাহলে এনাফ। একটা সিম্পল ক্যালকুলেশন। এখন তুমি যদি অন্যের ভরসায় যাও, তাহলে তো তোমাকে অবশ্যই ভয় পাইতে হবে, কারণ পরীক্ষার পরিবেশ কেমন হয় বলা যায় না। গত কয়েক বছর যা হয়েছে, এবছর তা হবে না, স্বাভাবিক ব্যাপার। কারণ সরকার পরিবর্তন হচ্ছে, আগে রাজনৈতিক একটা অ্যাডভান্টেজ অনেকেই নিত, যাই পরিস্থিতিতে আমি অমুক দলের অমুক ওর আমাকে সুবিধা দেন, এটা ওটা সামথিং, এবছর দেওয়া হবে না। তো চলো আমি তোমাদেরকে এখানে পুরো লিখে রেখেছি কী কী করবা না করবা, বিশাল 2টা পেজ, আমি তোমাদেরকে পড়ে বিষয়গুলো বুঝাবো। তো চলো শুরু করি। প্রতিটি সময় খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। তুমি সিঙ্গেল ভুলও করতে পারবা না। অযথা পড়াশোনা বা টেনশন করে সময় নষ্ট করা যাবে না, কোনোভাবেই না। অনেকেই টেনশন করছো, অতিরিক্ত ভাবতেছো কী হবে না হবে, হাত পা কাঁপতেছে, এইগুলো চিন্তা করতে করতে পড়াশোনা এগুলো বাদ দাও। পড়াশোনা করো, পরিশ্রম সব কিছুর সমাধান। একমাত্র পরিশ্রম, আলোচনা কখনোই সমাধান হইতে পারে না অন্তপক্ষে পড়াশোনার ক্ষেত্রে। তুমি এই জায়গায় শুধুমাত্র তোমার নিজের জায়গা থেকে পরিশ্রম করে যাও। প্রতিটি বইয়ের গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি অধ্যায় নির্বাচন করো। সেই অধ্যায়গুলো থেকে সচরাচর প্রতি বছর প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কমন পড়ে, বা যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা বইয়ের। তুমি যদি যত ভালো রেজাল্ট করতে চাও না কেন, আগে তোমাকে শুরু থেকে শুরু করতে হবে। আগে তুমি পাস মার্ক করবা, দেন তুমি মিডিয়াম রেজাল্টে যাবা, দেন তুমি A+-এর রেজাল্টে যাবা। তো এই জন্য আগে 4 থেকে 5টা অধ্যায়, কোনো কোনো ক্ষেত্রে 6টা, 7টা, 8টা অধ্যায় তুমি আগে নির্বাচন করো, যেখান থেকে তুমি 100% কোশ্চেন পাবে। এগুলো তোমরা জানতে পারো সাজেশনের মাধ্যমে। এগুলো নিয়ে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস সাজেশন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমাদের কোনো সাজেশন নিতে টাকা লাগে না, তোমরা ফ্রি দেখো। লাখ লাখ শিক্ষার্থী দেখে সেটা দিয়ে প্রিপারেশন নিচ্ছে। পরবর্তীতে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে ফেলো। দেখো, নির্দিষ্ট রুটিন তৈরি করাটা ইজি, কিন্তু সেটা ফলো করা পরীক্ষার আগ মুহূর্তে অনেক টাফ। বাট তারপর ট্রাই করো যে আমি এরকমভাবে পড়তে চাই। প্রতিদিন কমপক্ষে সকালে 1টা থেকে 2টা অধ্যায়, বিকেলে 1 থেকে 2টা অধ্যায়, রাত্রেবেলা 1 থেকে 2টা অধ্যায় শেষ করতে, মানে দৈনিক দেখা যায় 3 থেকে 6টা অধ্যায় শেষ করার পরিকল্পনা করো। পুরো একটি বই 2 বা 3 দিনের মধ্যে শেষ করার প্রস্তুতি নিতে হবে। মানে এভাবে যদি তুমি একটা বই দেখা যায় যে প্রত্যেকদিন 6টা অধ্যায় পড়ো, পরের দিন 6টা অধ্যায়, 12টা অধ্যায়, একটা বই 12টা অধ্যায় বেশি থাকে না, এভাবে 2 দিন একটা বই শেষ। তুমি 12টা বই শেষ করতে সর্বোচ্চ তোমার সময় লাগবে 24 দিন। কোনো বই একদিন, ইসলাম শিক্ষা একদিনও শেষ করা সম্ভব যদি তুমি সারাদিন ইসলাম শিক্ষা পড়তে পারো, আইসিটি পড়তে পারো। তো এরকমভাবে তুমি কমপ্লিট করবা। দেন আসছে যে একটি অধ্যায় ভালোভাবে পড়ার জন্য শিক্ষার্থীদের সৃজনশীল, নৈবেদ্যিক উভয় অংশ সময় দিতে হবে। তুমি অনেকেই আছে যারা নৈবেদ্যিক খুব কম সময় দেয়, এমনটা করবে না। 2টা অংশে সমানভাবে সময় না দিতে পারলেও চেষ্টা করবা যেন আগে সৃজনশীল পড়ার জন্য, এমসিকিউ পরে পড়ার জন্য, এতে করে কষ্ট কম হবে। আর হ্যাঁ, এই পরের পয়েন্টে সেটাই ছিল যে সৃজনশীল পড়ে নিবা আগে, দেন পরবর্তী নৈবেদ্যিক প্রশ্নগুলো পড়বা। কেন এমনটা আমরা বলি? কারণ যখন তুমি এটা সৃজনশীল পড়বা, তখন ওই অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা তুমি লাভ করছো। যখন তুমি ব্যাপক ধারণা লাভ করবা, তখন দেখবে যে মাঝখানে একটু গর্ত রেখে গেছে, কোনো কিছু বিষয় বোঝো না। যখন তুমি এমসিকিউ পড়বা, তখন আরও ভালো জানতে পারবা। তার সাথে যখন তুমি এমসিকিউ পড়বা, তখন সৃজনশীলে যে পড়েছিলা ওই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা আছে, যখন তুমি এমসিকিউ পড়বা তখন তোমার সেটা আরও ইজি হবে, রিলেট করতে পারবা যে হ্যাঁ আমি এটা তো জানি। কারণ একটা ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞেস করছো, তুমি হঠাৎ করে যদি এমসিকিউ এসে পড়ো যে অমুকের বাড়ি কই, এখন অমুকে তুমি চিনোই না, তাকে তুমি চিনোই না, এই জন্য তোমাকে আগে সৃজনশীল পরীক্ষাকে চিনতে হবে, দেন তুমি তার সম্পর্কে প্রশ্ন করলে তুমি তার অ্যান্সার দিতে পারবা। একটি অধ্যায়ে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন, নৈবেদ্যিক প্রশ্ন থাকবে, কিন্তু সবগুলো পড়তে হবে না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে তা পড়তে হবে। সেক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে গুরুত্বপূর্ণ কোনগুলো। একটা অধ্যায় মিনিমাম 20টা, 25টা, 30টা সৃজনশীল থাকে, ইটস কমন। কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বা। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিগত সালে প্রশ্ন হতে পারে, বা এমন হতে পারে যা কখনো কোনো বোর্ডে আসেনি, তবে সেগুলো গুরুত্বপূর্ণ। তা এমন প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করার ট্রাই করো। বাংলা টিচার হলে বাংলা টিচারের কাছে যাও যে স্যার প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দাগায় দেন। স্যার প্রত্যেকটা অধ্যায়ের ধর্ম পরীক্ষা যা আইসিটিতে যাও, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো স্যার দাগায় দেন। বিজ্ঞান পরীক্ষা, সমাজ পরীক্ষা, পদার্থ রসায়ন, গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো স্যার দাগায় দেন।
সেগুলোর উপর প্রিপারেশন নাও। একটা অধ্যায় অনেক পাবা, কারণ একটা অধ্যায় কমপ্লিট করতে বলেছি জন্য যে পুরো একটা অধ্যায় পড়তে হবে তা না, গুরুত্বপূর্ণগুলো পড়ো, বাকিগুলো স্কিপ করো। যে বই শেষ হবে তার শেষ হওয়ার পরবর্তী দিন 1 ঘন্টা 40 মিনিটের, সরি 1 ঘন্টা না, এখানে হবে 2 ঘন্টা, ওকে 2 ঘন্টা 30 মিনিটের একটা করে এক্সাম দিবা, পরীক্ষা দিতে হবে, এবং 30 মিনিট একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। কেন এমনটা করা? কারণ দেখো, যখন তুমি একটা বই শেষ করবা তার মানে তুমি কিন্তু একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো। এই পরিস্থিতিতে তুমি যদি একটা এক্সাম দাও, তখন তুমি নিজেকে যাচাই করতে পারবা যে ওই জায়গায় তুমি কতটা প্রিপারেশন নিয়েছো, তুমি ঠিক আছো কিনা। নিজে নিজে এক্সাম দেওয়া, নিজের বাসা বসে এক্সাম দেওয়া, ভাই এটা অনেক কার্যকরী একটা জায়গা, একটা জিনিস। সেক্ষেত্রে চেষ্টা করবা যে নিজে নিজে এক্সাম দেওয়ার জন্য অন্তপক্ষে একটা এক্সাম, একটা বই শেষ হবে একটা এক্সাম দিবা, রাত্রেবেলা বসে একটা এক্সাম দিলা, বা বিকেলবেলা ফ্রি আসো, একটা প্রশ্ন তোলা, বিগত সালের একটা প্রশ্ন, যে 2020 সালের একটা প্রশ্ন, বা 2018 সালের একটা প্রশ্ন, বা 2024 একটা প্রশ্ন, ওইটা ধরে পরীক্ষা দিয়ে দিলা। দেখো কেমন কেমন রেজাল্ট করো তুমি। তুমি নিজে পরে অ্যান্সারটা মিলাইও, খাতাটা দেখে মিলাইও যে কেমন কোথায় কি ভুল হয়েছে, মার্জিন করা, সৃজনশীল লেখার নিয়ম, এগুলো সব ইজি হয়ে যাবে ওই পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এবং একটা করে এমসিকিউ এক্সাম দিবে, এমসিকিউ এক্সামটা তো খুব ইজি। একটা প্রশ্ন ধরো যেখানে অ্যান্সারগুলো নাই, অ্যান্সারগুলো ঢেকে নাও, তারপর সুন্দর করে ভরাট করো, দেখবা যে একটা এমসিকিউ একটা এক্সাম হয়ে গেল। সেইভাবে তুমি কমপ্লিট করবা। দেন শেষ সময় দৈনিক রুটিন তৈরি করা একটু কষ্টকর। রুটিন মাফিক পড়াশোনা করার চেয়ে তোমার পড়াশোনা কতটুকু বাকি আছে তার শেষ করা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ দেখো, রুটিন শেষ সময় হয় না, দেখা যায় মিলতেছে না আমার সাথে, আমি সারাদিন পড়তেছি, আমি সারাদিন পড়তে পারবো, কারণ আমি এই মুহূর্তে পড়ার জন্যই ফ্রি আছি। তো এই জায়গায় রুটিন অতটা জরুরি না। এই জায়গায় তোমার যতটুকু পড়া বাকি ততটুকু তুমি পড়ো। মানে তোমার যদি দৈনিক 10 ঘন্টা পড়ে তো পড়া টার্গেট শেষ হয়, তাহলে তুমি 10 ঘন্টা পড়ো। তোমার যদি দৈনিক 4 ঘন্টা পড়া টার্গেট শেষ হয়, তাহলে তুমি 4 ঘন্টা পড়ো। বিষয়টা হচ্ছে তোমার কতটুকু বাকি আছে। বাকি যদি থাকতে, যদি তোমার 18 ঘন্টাও পড়তে, তুমি 18 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়ো। তোমার যদি বাকি না থাকে, তাহলে তুমি প্রেশার কম নাও, অল্প পড়ো, রিভিশন দাও। বুঝতে পারছো? অর্থাৎ আজকের দিনটা তুমি আজকের দিনে 3টা অধ্যায় শেষ করবে, তাহলে ওই 3টা অধ্যায় শেষ করতে কত ঘন্টা লাগে, তত ঘন্টা সময় দাও। এবার এই জাস্ট এইটুকু কথা। এরপরে শেষ হলে শেষ সময় পরীক্ষার শিক্ষার্থীরা দৈনিক 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারে। এর বেশিও অনেকে পারে, বাট মিনিমাম 8 থেকে 10-12 ঘন্টা একজন শিক্ষার্থী করে। তো এর মধ্যে শুধুমাত্র পড়ার জন্য মিনিমাম 4 থেকে 6 ঘন্টা সময় দেওয়া উচিত। পড়া মানে বুঝো তো, জাস্ট পড়া, মুখ দিয়ে পড়া, মানে মুখস্থ পড়া বা দেখে পড়া বা মনে মনে পড়া বা যাই মনে পড়ার জন্য দিবা 4 থেকে 6 ঘন্টা। আর 3 থেকে 5 ঘন্টা বা এরকম একটা ডিস্টেন্স তুমি লেখালেখি করবা, যত পারো লিখবে। কারণ পরীক্ষায় কিন্তু তোমার মুখস্থ জিজ্ঞেস করবে না, লেখালেখি করাবে। চেষ্টা করবা জোরে জোরে ডাক দিয়ে পড়ার। যখন তুমি একটা উত্তর পড়বা, যখন তুমি সেটা যদি ভুল পড়ো, মুখ তোমাকে বলে দিবে যে তুমি ভুল পড়ছো, দেখবা যে থুতো খেয়ে যাচ্ছ। সেই জায়গায় সবসময়ের জন্য চেষ্টা করবে একটু একটু জোরে পড়ার, এতে করে এবং চোখ বইয়ের দিকে তাকিয়ে পড়ার। এতে করে চোখ তোমার পড়াটাকে অবজার্ভ করছে, মুখ তোমার পড়াটাকে অবজার্ভ করছে। এবং যখন তুমি লিখবা, পড়ার সাথে সাথে তুমি যদি লেখার অভ্যাস করো, তাহলে তোমার হাতও তোমার লেখাটাকে অবজার্ভ করছে। যখন তুমি পরীক্ষার সময় এই সব জায়গায় চোখ এবং তোমার মুখ এবং হাতে ভুল করো, তখন দেখবা যে একটু অস্বস্তি লাগছে বা ওরা এমনি থেমে যাচ্ছে। এটা একটা মানে ফল পাবা, এটা তুমি হয়তো এখন বুঝবা না, বাট পাবা একটা সময়, বুঝবা যখন পরীক্ষার সময় এমনটা হবে। অবশ্যই দিনে 24 ঘন্টার মধ্যে তোমাকে সর্বোচ্চ 8 ঘন্টা ঘুমাইতে হবে, সর্বমোট 8 ঘন্টা ঘুমানোর প্রিপারেশন রাখতে হবে, নয়তো একদম অসুস্থ হয়ে পড়বা। ফালতু বিষয় নিয়ে টেনশন করা বন্ধ করো। পরীক্ষা কবে হবে, প্রশ্ন কেমন হবে, এই অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো তোমাকে যত টেনশনে ফেলবে, পড়াশোনা থেকেও ততটা দূরে তোমাকে নিয়ে যাবে। তাই এই সময় সম্পূর্ণ ফোকাস পড়াশোনার দিকে রাখো। কত নম্বর পেলে কোন গ্রেড, তারপর হচ্ছে কত বিষয় A+ পেলে মূল রেজাল্ট A+, এই বিষয়গুলো তোমাকে আগেই জেনে নেওয়া উচিত। এগুলো ওই সময় চিন্তা করার দরকার নেই। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। শেষ সময় জাস্ট এই যে আমরা যে পয়েন্টগুলোর কথা বললাম, এগুলোর প্রতি আমল আনো, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল তুমি করবে, আমাদের আশা রয়েছে। একটা কথা মাথায় রাখবা, এই মুহূর্তে অনেক কিছু রয়েছে যেদিকে আমি নজর দিতে পারি, বাট যেসব জায়গা তোমার কাছে মনে হচ্ছে অনেস্টলি যে আমার জন্য দরকার, সেই সব জায়গায় সময় দাও, বাকিগুলো স্কিপ করো। আর নিজেদেরকে চ্যালেঞ্জ ছুড়ে মারো যে আমি এমনটা করব, আজকে দৈনিক 8 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো, 15 ঘন্টা পড়বো, বা যে কয় ঘন্টা পড়বো, এই কটা ওটাই শেষ করবো, 2 দিনের মধ্যে বই শেষ করবো। নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, দেন সেই চ্যালেঞ্জটা পূরণ করো, দেখবা যে নিজের কাছে ভালো লাগছে। ঠিক আছে, এই জিনিসটা করো। আর বন্ধু বান্ধব, মোবাইল, আত্মীয় স্বজন কেউ যদি এইসব চ্যালেঞ্জের মাঝে আসে, আপাতত ভাই দূরে যা, পরীক্ষার সামনে পড়ালেখা করতে দাও। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।